সন্ধেবেলা আমার মাছের ফার্মে এসে এমন একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্যটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এসে দেখি আমার 3টে ধাড়ি গোলপিস মাছ মারা গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সন্ধেবেলা জ্যাবড়া মাছের ব্রিডিং করলে সেই জ্যাবড়া মাছ ডিম দেবে, হ্যাঁ কি না। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আপনাদের দেখাবো, এই ভিডিওটা কালকের সন্ধ্যের তোলা। তরুণ কাকু এখন আমার মাছের ফার্মে এসে মাছ প্যাকেট করে। তার কারণ তরুণ কাকুদের ওখানে ঘর বাড়ি ভাঙাচোরা হয়েছে, তাই চৌবাচ্চায় মাছ প্যাকেট করা হচ্ছে না। তো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলা এসে মাছের ফার্মে দেখি আমার যে গোলপিস আর শুভঙ্কি মাছের সব ব্রিডিং করেছিলাম পেটির মধ্যে, সব মোটর চলছে, ঠিকঠাক আছে। আশা করি বাচ্চা খুব শীঘ্রই ফুটে যাবে। আর কাকু এখানে জ্যাবড়া মাছ গামলির মধ্যে ঢেলে কী সব বাছাবাছি করছে। আমি এসে জিজ্ঞেস করলাম যে তুমি এই জ্যাবড়া মাছগুলো বাছছো কেন? বললো এই জ্যাবড়া মাছগুলো আজকে সন্ধ্যেবেলা ব্রিডিং করানোর চেষ্টা করব, যদি ডিম দেয়। তো আমার এখানে খানচারেক সোলার পেটি খালি ছিল, তাই আমি বললাম তাহলে দেখাই যাক একবার চেষ্টা করে, যদি জ্যাবড়া মাছ সিজনের শুরুর দিকে ডিম দিয়ে দেয়। তো এখানে কিছু গোলাপি, হলদু আর সবুজ জ্যাবড়া কাকু বেছে রেখেছে। আর আমার এখানে কিছু সবুজ জ্যাবড়ার ফিমেল ছিল, সেইগুলো এর সাথে দিয়ে ব্রিডিং করিয়ে নেওয়া হবে। তো এখানে অনেক জ্যাবড়া মাছ সব গামলির মধ্যে ঢালা আছে, তার থেকে যেগুলো একদম পেট ফোলা, অর্থাৎ যার পেটে ডিম আছে, সেই মাছগুলো বেছে নিয়েছে। আর এখানে এই ওপরের তাকে যে ফাঁকা পেটিগুলো আছে, সেই ফাঁকা পেটিতে এই নেটটা দিয়ে আমি জ্যাবড়া মাছের ব্রিডিং করানোর জন্য সেটিং করে নিয়েছি। তোমাদের আগেও দেখেছিলাম কীরকমভাবে জ্যাবড়া মাছ ব্রিডিং করা হয়। তলায় থাকবে মোটর, আর জল থেকে 3-4 আঙুল ওপরে থাকবে নেটটা ভেসে, আর তার মধ্যে একটা ছোট পাথর দিয়ে দিয়েছি যাতে নেটটা একদম উপরে ভেসে না যায়। দিকে ভিডিও করতে করতে নিচের পেটিগুলোর দিকে লক্ষ্য দিয়ে দেখি 3টে ধাড়ি গোলপিস মাছ মারা গেছে। বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে গেল। তার কারণ যেহেতু আমরা ধাড়ি মাছ নিয়ে ব্রিডিং করিয়ে বাচ্চা তুলে সেই মাছ আমরা বিক্রি করি, তাই ধাড়ি মাছ মরে গেলে আমাদের খুব কষ্ট হয়। তার কারণ একটা ধাড়ি মাছ তৈরি করতে 6 থেকে 7 মাস লাগে। এই ধাড়ি মাছ 3টে মরে যাওয়ার কারণ বন্ধুরা, আজকে হঠাৎ করে খুব গরম পড়েছে, আর আমাদের এখানে হঠাৎ করে কারেন্টও ছিল না দুপুরের দিকে। সেই কারণে মোটর বন্ধ ছিল, হয়তো সেই জন্যই মাছগুলো মারা যেতে পারে। তো যাই হোক, এখানে গামলির মধ্যে আমি হলুদ জ্যাবড়া কটা বেছে নিয়েছি, মেল ফিমেল। এবার আমি তুলে নিয়েছি আমার পেটির কাছে। একটা পেটির মধ্যে আমি হলুদ জ্যাবড়া কটা ঢেলে দিয়ে দিয়েছি। এবারে আমি তুলবো পিঙ্ক জ্যাবড়া। পিঙ্ক জ্যাবড়াগুলো একটা গামলির মধ্যে তুলে নিয়েছি। এই জ্যাবড়াগুলো আমি নিয়ে এবারে আর একটা পেটির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সাকসেস হব কি হব না জানি না, তবু আমরা চেষ্টা করলাম যে যদি কিছু একটা করে দেখানো যায়। তো যাই হোক, এখানে মরা মাছ 3টে পড়ে আছে। এবারে লাস্টে আমরা সবুজ জ্যাবড়াগুলো গামলির মধ্যে তুলে নিয়েছি। এবারে এই জ্যাবড়াগুলো নিয়ে চলে যাব আর একটা যে পেটি রেডি করা ছিল সেই পেটিটার কাছে। তো চলে এসেছি বন্ধুরা সেই পেটিটার কাছে, এসে সব জ্যাবড়া মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবারে আমার কাজ হলো এই জ্যাবড়া মাছগুলোকে ছোলার টুকরো পেটিগুলো দিয়ে ঢেকে দিতে হবে। তার কারণ মাছগুলো প্রচণ্ড লাফাচ্ছে। তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখো মোটর চলছে, সেই কারণে এই মাছগুলো খুব লাফালাফি করছে। বেশি জোরে লাফালে মাছগুলো বাইরে পড়ে যেতে পারে, সেই কারণে সোলার পেটি দিয়ে ঘিরে দেওয়া হলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে জ্যাবড়া মাছের ব্রিডিং আমি কেমনভাবে করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।